হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদে 2 বছর পর আমি একটা আমার পার্লার দোকান কাজ স্টার্ট করে দিয়েছি। সেটাই আজকে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে আমার ব্লগটা দেখতে থাকো। তো 2 বছর আগে আমি এই ঘরটা করে রেখেছিলাম। নিচে প্লাস্টার আর উপরে অ্যাডভেস্টেড টিন দেওয়া ছিল, কিন্তু আমার টাকা ছিল না বলে আমি ঘেরা টিনটা করতে পারিনি। সেই 2 বছর কষ্ট করার পর ফাইনালি আজকে আমি সেই কাজে হাত দিয়ে দিয়েছি। এবার বলি 2 বছর পর কেন আমি কাজটা শুরু করলাম। টাকা তো ছিল না, সেটা তো বড় কথা। তার থেকে বড় কথা, জায়গাটা কিন্তু আমার নয়, এটা হলো আমার দাদার জায়গা। আর আমার দাদার সঙ্গে যেহেতু আমার সম্পর্ক ভালো নেই, সেই কারণে আমি এখানে করতে চেয়েছিলাম না, সেই কারণে আমি এতদিন করিও নি। কিন্তু হঠাৎ করে আমার কালকে রাত্রেবেলা কী মনে হলো, না আমি ঘরটা করেই ফেলি, তারপর দেখা যাবে পরে কি হবে। তো ঠাকুর করে সকালবেলা মাকে বললাম, যাও না একটু মিস্ত্রিদের বলো। তো সকাল সকাল জেঠু কাকুরা চলে এসেছে কাজ করতে। তো আমার হাতে তো এখন টাকা নেই, তার জন্য আমি জামাইবাবুকে ফোন করেছিলাম সকাল সকাল। তো জামাইবাবু চলে আসলো। এখন জামাইবাবুর সাথে যাব আমি ব্যাংকে। আর তোমরা তো কম বেশি সবাই জানো আমি ফেসবুক থেকে টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে এই ঘরটা করছি। তোমরা যদি এই ভালোবাসাটা না দিতে, আমি আজকে এই ঘরটা করতে পারতাম না। তো চলে এসেছি ব্যাংকে টাকা নিতে। তো টাকা নেওয়ার আগে যে সই করতে হয় সেটাই আমি করছিলাম। তো ফাইনালি আমি হাতে টাকাও পেয়ে গেছি। আর খুব কষ্টের টাকা এগুলো, আমার 2 বছর ধরে আমি কষ্ট করেছি, সেই ফলটা পেয়েছি। কিন্তু কষ্টের টাকা থেকে যে আমি একটা ঘর করতে পারছি, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। সত্যি আমি জীবনেও কল্পনা করতে পারিনি আমি একটা টিনেরই ঘর করি না কেন, সেটা আমি করতে পারবো নিজের সামর্থ্যে। সত্যি তোমাদের আজকে কথাগুলো শেয়ার করছি, আমার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। আমি জীবনও ভাবিনি, ছোট থেকে বড় হয়েছি, জীবনও ভাবিনি এরকম আমি ঘর করতে পারবো। তবে আমি এটাও আশা রাখছি, তোমরা যদি আমাকে আরও ভালোবাসা দাও, একদিন আমি পাকা ঘরও করতে পারবো। তো দেখো চলে এসেছে দিদি, জানলা মিলে টিন নিতে। দিদিভাইটা আমার সাথে দেখা করতে এসেছে বালুরঘাট থেকে। তো আমার খুব ভালো লাগছে দেখা হবে দিদিভাইয়ের সাথে। তো দেখো খুবই ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছে ছিল দিদির ভাইয়ের নাকি আমার সাথে খোঁজ করতে করতে আসলাম। তো এইসব আনার কি প্রয়োজন ছিল, আবার এইসব নিয়ে চলে এসছে। এটা কিছুই না, না এসব প্রয়োজন নেই, তোমরা এমনি আসো দেখা করে যাও। এটুকু তো না নিলে হয় না বোনের জন্য। আমি চাই তোমরা আসো দেখা করে যাও, কিন্তু এসবের প্রয়োজন নেই না। কিন্তু আবার এই জন্য এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, কেটে দে। এখন আমার দিদি চা, বিস্কিট, মিষ্টি এসব জলখাবার নিয়ে যাচ্ছে কাকু জেঠুদের জন্য। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বলছি, তোমরা একটু তাড়াতাড়ি করো, যত দিন যাবে তত কিন্তু টাকা আমার দিতে তো হবে মিস্ত্রিদের। সেটাই বলছি যে তোমরা যত তাড়াতাড়ি পারো, 2 দিনে পারলে 2 দিনেই করে দাও। আর একটা কথা তোমাদের শেয়ার করতে চাই বন্ধুরা, এই যে দিদি ভাইকে দেখছো, এটা হলো আমার মেজদি। এই দিদি আমাকে ছোটোবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে। আমার মা বাবাও করেছে, দাদাও করেছে, বড়দিও করেছে। কিন্তু এই দিদির ভালোবাসা অন্যরকম। হ্যাঁ, এক মায়ের আমরা সন্তান, কিন্তু এক মায়ের সন্তান সবাই সমান হয় না। যেমন এই দিদি আমার প্রথম থেকে বিপদে আছে। আমার আরও দাদা দিদি, বড় দিদি আছে, দাদা আছে, কিন্তু তারা স্বার্থপর। হ্যাঁ, আমি বলবো স্বার্থপর, কারণ স্বার্থ ছাড়া তারা কিছুই চেনে না। সেটা আমি অন্যদিন শেয়ার করব, আমার সব কিছু ডিটেলস তোমাদের সাথে। তবে আজকে এটুকুই বললাম, এক মায়ের সন্তান কিন্তু সবাই সমান হয় না, এটাই বলবো। তো দেখো তাদের চা খাওয়া হয়ে গেছে, এখন দিদি মুড়িও দিল একটু করে, কারণ তাদেরও তো খিদে পেয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।